আদিবা আদির কথায় অবাক হয়নি। আদির কাছ থেকে এর চেয়ে বেশি ভদ্রতা আশা করা যায় না। আদিবা উঠতে চেয়ে উঠতে পারল না, পায়ে হালকা ব্যথা পেয়েছে। আদি এসে আদিবাকে কোলে তুলে নিল। সাথে সাথে আদিবা চেঁচিয়ে উঠল, ছাড়ুন, আপনাকে হেল্প করতে কে বলেছে? বাপরে কি তেজ, ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছিস? আদিবা উত্তর দিল না। আদি বাঁকা হেসে বলল, ক্লায়েন্ট হিসেবে ওই মাতাল লোকটার চেয়ে আমি শতগুণে ভালো। ধর, বাচ্চা যদি মাতাল গুন্ডা হয়, তোর জীবন তো তেজপাতা হয়ে যাবে। তার চেয়ে আমার মতো হলে দেখতেও ভালো হবে, আচরণেও ভালো হবে। আপনার লজ্জা বলতে কিছু নেই, তাই না? এত বাজে কথা কি করে বলেন? আমি আপনার বোন হই, অন্তত সেটা ভেবে একটু লজ্জা পেতে পারেন না? এমন বেশরম বেহায়া ছেলে আমি কখনো দেখিনি। দেখার সুযোগ দিলে তো দেখবি। তাছাড়া মাঝরাতে স্টেশনে পড়ে থাকা কোনো মেয়ের সাথে এর চেয়ে ভালো করে কথা বলার মানে হয় না। আমাকে নামান বলছি। আমার কথা শুনে গা গিন গিন করছে। আদি রক্ত চোখে তাকিয়ে বলল, যখন ওই লোকটা ধরেছিল তখন করেনি? বলি পাশের বেঞ্চে বসিয়ে দিল। আদিবা রাগে গজ গজ করতে করতে বলল, যদি ভেবে থাকেন আপনি এসেছেন বলে আমি ফিরে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি আপনার সাথে যাব না। আমার খেয়ে কাজ নেই, তোকে নিতে আসবো? আমি সাদিয়া আর জুইকে নিতে এসেছি। তোকে নিয়ে যাও তো দূর। তুই নিজের ইচ্ছায় যেতে চাইলেও বাসার দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। বলেই আদি উঠে দাঁড়ালো আর বলল, তোরা কি যাবি নাকি ইডিয়েটের সাথে থাকবি? বলতেই সাদিয়া আর জুই দেয়ালের পেছন থেকে মুখ বের করে তাকালো। আদিবা অবাক হলো। তোরা এখানে কি করছিস? আদিবা প্রশ্ন করতেই সাদিয়া ছোট্ট এসে আদিবার পায়ের কাছে বসে পড়ল। আপু, তুই ওর অমত করিস না প্লিজ, বাসায় চল। সারাদিন তোকে খুঁজেছি, পাইনি। এখনো হয়তো পেতাম না ভাইয়া না আসলে। আদিবা একরাশ অভিমান নিয়ে বলল, আমাকে খোঁজার কি হলো? তোরা তো সবাই আমাকে নিজেদের বোঝা ভাবিস। হঠাৎ আমার জন্য দরদ উঠলে উঠলো কেন? আদিবার কথাটা আদির দিকে তাকিয়ে বলল। সাথে সাথে আদি বলে উঠল, নাটক দেখার সময় আমার নেই। চুপচাপ গিয়ে গাড়িতে বস। আমার হবু বউ রাতের বেলা বাহিরে থাকবে, আমি সেটা মেনে নিব না। আদির কথায় আদিবা আবারও রাগে দিতে উঠল। আপনি নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ, যা মুখে আসে তাই বলেন। কি আপনার হবু বউ? হ্যাঁ, আমি মরে গেলেও তো আপনার মতো অসভ্য একজনকে বিয়ে করব না। আদিবার কথায় হা হা করে হেসে উঠল আদি। একটা রাস্তার মেয়েকে আদিত্য চৌধুরী বিয়ে করবে ভাবলি কি করে? তুই যখন থেকে বাসা থেকে বের হয়েছিস তখন থেকে আমার মন থেকে উঠে গেছিস। আমি তোকে হবু বউ বলিনি, সাদিয়াকে বলছি। ও, তোকে তো বলা হয়নি আমি সাদিয়াকে বিয়ে করছি। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। কথাটা শুনে আদিবা থ হয়ে গেল। সে হতবাক হয়ে সাদিয়ার দিকে তাকালো। সাথে সাথে সাদিয়া মাথা নিচু করে নিল। আদিবা করে গলায় প্রশ্ন করলো, এই তুই মাথা নিচু করছিস কেন? হ্যাঁ, কি বলেছেন উনি? তুই সত্যি ওনাকে বিয়ে করবি? সাদিয়াকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আদিত্য বলে উঠল, বিয়েটা সাদিয়া করছে না, আমি করছি। আর এই ব্যাপারে কারোর মতামত জানার প্রয়োজন মনে করছি না। কেউ চাইলেও এই বিয়েটা হবে, না চাইলেও হবে। সাদিয়া, আমি গাড়িতে যাচ্ছি, 1 মিনিটের মধ্যে তুই আসবি। বলে আদি চলে গেল। আদিবা চোখ গরম করে তাকালো সাদিয়ার দিকে। এসবের মানে কি সাদিয়া? তুই কোনো প্রতিবাদ করলি না কেন? তার মানে কি তুইও এই বিয়েতে রাজি? আপু, ভাইয়ের মুখে মুখে কথা বলার সাহস আমার নেই। প্লিজ তুই বাসায় চল আপু। তুই পারবি একমাত্র ভাইয়াকে বোঝাতে। আমাকে এত বড় বিপদে ফেলিস না প্লিজ, ফিরে চল। ফিরতে তো হবেই। উনি নিজেকে ভাবেনটা কি? যখন যা ইচ্ছা হবে তাই করবেন? রাগে শরীর রি করছে, তবু আদির সাথে ফিরল আদিবা। আদিবা বাসায় ফিরে কারোর সাথে কোনো কথা না বলে সোজা আদির ঘরে চলে গেল। আদি গাড়ি পার করে আসতে একটু সময় লেগেছে। সে আনমনি ঘরে ঢুকে একটু থমকে দাঁড়ালো। আদিবা তার বিছানায় বসে গোল গোল চোখে তাকিয়ে আছে দেখে প্রশ্ন করলো, ঘটনা কি? আপনি আমার ঘরে কি করছেন? আপনার লজ্জা শরম একেবারেই নেই, তাই না? এক প্রশ্ন কতবার করিস? একটু আগেই তো প্রশ্ন করেছিলি। আপনি কোন সাহসে সাদিয়াকে বিয়ের কথা বলেন? কেন, না বলার কি আছে? কি নেই আমার যে আমি বিয়ে করতে পারবো না? কাউকে আপন করে পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটাই তো নেই। মানে কি বলতে চাইছিস? আদিবা উঠে দাঁড়িয়ে উত্তর দেওয়ার বদলে ঠাস করে আদির গালে থাপ্পড় বসিয়ে দিল। আদি অবাক হয়ে তাকালো। সীমা পেরিয়ে যাচ্ছিস কিন্তু আদিবা, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ধৈর্যের সীমা তো অনেক আগেই পার করে দিয়েছেন। বড় বোনের সাথে নোংনামি করে এখন ছোট বোনের দিকে নজর দিয়েছেন। ছি, লজ্জা করলো না এত নিচে নামতে? আদিবার কথা শুনে হঠাৎ করে যেন আদি পুরো বদলে গেল। চোখে মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আদিবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদিবাকে ছুঁড়ে ফেলে দিল। কি করছেন এসব? আদিবার কথা যেন আদির কানে ঢুকেনি। সে ঘরে দরজা বন্ধ করে দিয়ে নিজের শার্টটা খুলেই ছুঁড়ে ফেলে দিল। আদিবা বুঝলো আদি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাই তাড়াতাড়ি উঠে চলে যেতে চাইল, কিন্তু সুযোগ পেল না। আদি আবারও হ্যাচকা টানে আদিবাকে বিছানায় ফেলে দিল। কি করতে চাইছেন? হ্যাঁ,
সাবধান, কাছে আসবেন না, আমি কিন্তু চেঁচাবো, বাসায় সবাই আছে। গো অ্যাহেড বলি আদিবার হাত দুটি চেপে ধরলো। আপনি এসব কি করছেন? নোংরামি। মানে কি? আমি কিন্তু এবার সত্যিই চেঁচাবো। সমস্যা নেই, আমার রুম সাউন্ড প্রুফ বলি আদি একটানে আদিবার জামার একাংশ ছিঁড়ে ফেললো। তারপর আদিবার গালে মুখ ডুবিয়ে দিল। আদিবা ভয়ে কুকড়ে উঠলো, নিজেকে বাঁচানোর চেষ্টায় নিজের হাত পা ছুটতে লাগলো। আদিবা বাধা দিচ্ছে দেখে আদি মুখ তুলে হাত দুটো ছাড়িয়ে নিয়ে আদিবার ওড়না দিয়ে হাত দুটি বেঁধে দিল। আদির চোখ থেকে আগুন ঝরছে, নাক মুখ লাল হয়ে গেছে। আদিবা এক মনে কেঁদে চলেছে, কিন্তু আদি তাতে পাত্তা দিল না। আদিবার চোয়াল চেপে ধরে বলল, কি করতে যাচ্ছি বুঝেছিস নিশ্চয়ই? শুরু করব? ভাইয়া মাফ চা, বলার কোনোদিন আপনার চরিত্র নিয়ে কথা বলবো না। আদিবা উত্তর দিল না। আদি আবারও ধমকে বলে উঠল, 1 থেকে 3 গুনবো, এর মধ্যে মাপ না চাইলে আর কোনোদিন আপনার চরিত্র নিয়ে কিছু বলবো না। এই তো গুড গার্ল। আমি পৃথিবীতে একটা মেয়েকে খারাপ চোখে দেখেছি, আর সেটা তুই। সাদিয়াকে কোনো জোরে দেখা তো দূর, ওর দিকে আমি কোনোদিন তাকাইও নি। আদিবা কান্নার জন্য কিছু বলতে পারছে না। হয়তো ভাবছিস তাহলে কেন বিয়ে করব, তাই না? আসলে আমি তোকে আমার শালিকা বানাতে চাই, তাই সাদিয়াকে বিয়ে করব। যাই হোক, এ ঘরে আজ যা ঘটলো সেটা যেন কেউ জানতে না পারে। যদি জানে যেটুকু অসম্পূর্ণ রেখেছি সেটাও পূরণ করে ফেলবো। আপনি কি মানুষ? না, কোনোদিন ছিলামও না। চুপচাপ ঘুমা, আমি আজ তোর রুমে ঘুমাবো। এই অবস্থায় বাইরে যাওয়ার দরকার নেই। আদির অদ্ভুত সম্বোধনে ঘুম ভাঙলো আদিবার। শালিকা শালিকা বলে এমন এক মনে চেঁচিয়ে যাচ্ছে সে। আদিবা ঘুম চোখে তাকাতেই আদিত্য বলল, শালিকা আর কত ঘুমাবেন? এবার উঠুন প্লিজ, আমার বিছানাটা আমায় ফেরত দিন। আদিবা আদির কথা বুঝতে পারলো না, তাই অবাক চোখে তাকিয়ে আছে। শালিকা, এই যে শালিকা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আমায় কিছু বলছেন? তো আর কাকে বলবো? এই ঘরে আর কে আছে? এত সকালে আপনি আমার ঘরে কি করছেন? এটা আপনার রুম না, আমার রুম। কি একটা রুমে থাকেন, চারিদিকে মেয়েলি মেয়েলি ভাব। উফ, এদিকে তাকাই তো তোর রুম